হ্যালো, স্টারি নাইটের তো অনেক কাজ দেখলেন। আজকের কাজটা দেখেন জাস্ট, এটা একটা কাস্টমাইজ অর্ডার ছিল। তো উনি একজন কলেজের টিচার, উনি আমাদের এই ড্রেসটা হচ্ছে কাস্টমাইজ করেছে। এর আগে আমি এটা ব্ল্যাকে করেছিলাম, উনি ব্ল্যাকটা দেখে হচ্ছে এই পিচ কালারের মধ্যে কাস্টমাইজটা করেছে। তো এখানে আমার যেহেতু স্টারি নাইট আর স্টারি নাইটের নীল কালারটা মোস্ট ইম্পর্ট্যান্ট, সে কারণে আমি এখানে হোয়াইট কালারের বেসটা নিয়ে নিচ্ছি। এবার অনেকেই বলবেন এটা শক্ত হয়ে যাবে কি না। আসলে রঙের প্যালেটটা যদি ঘন করে দেওয়া হয় বা বারবার কোট করা হয় তখন শক্ত হয়, সেটা আসলে রঙের উপর ডিপেন্ড। রঙটা যদি ভালো হয় তখন শক্ত কম হবে, আর রঙটা যদি খারাপ হয় তখন শক্ত বেশি হবে। আর পানি মিশালে তো সেটা একেবারে তক্তার মতন হয়ে থাকবে। তাই রঙে কখনো পানি মিশাবেন না, পেন্টিংয়ের ক্ষেত্রে পানি মিশাবেন না। বিশেষ করে ফেব্রিক পেন্টিংয়ে পানি মিশিয়ে অনেকেই দেখি করে, সেটা একটা ভুল পদ্ধতি। ফেব্রিক পেন্টিংয়ে পানি মেশানো যায় না, তখন কাপড়টা শক্ত হয়ে যায়। আর মানুষ তো কাপড় পরে আরামের জন্যই, তাই না? তো একটা কাপড় পরলে যদি আরাম না লাগে সেক্ষেত্রে কাপড়টা পরে কোনো লাভ নেই, বা আরাম পাওয়া না গেলে একটা কাপড় এটা কেমন না। এই কারণে সবসময় চেষ্টা করবেন কাপড়ের পেন্টিংটা সফট রাখার জন্য। জাফরান বাই জান্নাত পেজে আপনারা কিন্তু এরকম ভালো মানের রং পাবেন। আপনারা হচ্ছে রঙগুলো নিয়ে কাপড়ে পেন্টিং করলে কোনো পানি মিশাবেন না, দেখবেন যে কাপড় সফট হবে। অনেকেই আমাকে নক করেন যে আপু আমি তো পেন্টিং করি কিন্তু আমার কাপড়টা তো শক্ত হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে হ্যান্ড পেন্টিংয়ের তো অনেক প্রসেস আছে, এই হ্যান্ড পেন্টিংয়ের খুঁটিনাটি অনেক টিপস থাকে, সেগুলো শিখবেন আর ভালো মানের রং ইউজ করবেন। যারা হচ্ছে হ্যান্ড পেইন্ট শিখতে চান বা হ্যান্ড পেইন্ট হালকা পাতলা পারেন, আরও ভালো করে শিখতে পারেন চান, বা হ্যান্ড পেইন্ট ভালো করে পারেন, হ্যান্ড পেইন্ট একেবারেই পারেন না, তারা কিন্তু আমাদের হ্যান্ড পেইন্টের এই কোর্সে হচ্ছে ভর্তি হতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি হচ্ছে এটা সম্পূর্ণটা দিতে পারবো না। এটা হচ্ছে এত বড় ভিডিওটা আমি করেছিলাম প্রায় 2.5 ঘন্টার প্লাস টাইম, ওইটাকে আমি কেটে এখন 13 মিনিটে এনেছি। ওই 13 মিনিটের ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি। তো মনে হচ্ছে যে এই এত বড় ভিডিও দিলে তো আমার পেজে হবে না, এটা আমি হচ্ছে 2টা বা 3টা পার্টে হচ্ছে ভিডিওটা দিব। বোঝাতে লুকোনো কথা, ইট পাথরের শহরে গাড়ি বাড়ির বহরে খুঁজছে মন ভীষণ করে দীপান্বিতা। জীবন যখন থমকে দাঁড়ায়, স্বপ্নগুলো দৃষ্টি ছাড়ায়, আমার মতো কার কার পছন্দের এই গানটা। আমরা যখন 2017-18 দিকে, আমি তখন ইন্টারে পড়ি, ওই টাইমে অনেক অনেক মানে এই গানটা সবার খুব প্রিয় ছিল। এই গানটা তখন আমার খুবই প্রিয় ছিল, দিনে একবার দুইবার না শুনলে ভালোই লাগতো না। তো এই গানটা কিন্তু আসলে একটা ইমোশনের জায়গা বলা যায়। আর এই গানটা আমার বোন এত সুন্দর করে গাইতে পারে, এখনও অনেক সুন্দর করে গাইতে পারে, ওর গলাও মাশাআল্লাহ খুব সুন্দর। তো এই পেন্টিংটাতে অনেকেই বলবেন যে আপু এখানে পুরোটা কেন নীল কালার হলো না। আসলে আমাকে যে আপু হচ্ছে অর্ডারটা করেছিলেন, উনি আমাকে এইভাবেই হচ্ছে দিক নির্দেশনা দিয়েছেন যেন আলাদা কোনো ব্লু কালার না লাগে, কারণ স্টারি নাইটের থিমটায় ব্লু বা ব্ল্যাকের উপরে সুন্দর লাগে। তো ওই অন্য কালারে কেমন লাগবে সেটা আসলে বোঝা যায় না, এটা শেষে ছবি দিলেই বুঝতে পারবেন। এটা থার্ড পার্টে আমি এটার ছবি দিয়ে দিব। তো হচ্ছে আজকের ভিডিওটা এখানেই থাকুক। এর মানে এটার বাকি ডিটেলসের কাজগুলো দেখলে বুঝতে পারবেন কত সুন্দর আউটলুক আসে। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।